ঢুকতে পারি, আপনার যত ক্ষয় খরচ আছে আমি দিন ভাই, আইয়েন না। বিদেশের মাটিতে একটু মাথা গোঁজার ঠাঁই আর একটি বৈধ কাগজের জন্য বছরের পর বছর অপেক্ষা করেন লাখো অভিবাসী। স্বপ্ন আর বাস্তবতার টানাপোড়েনে যাদের দিন কাটে চরম অনিশ্চয়তায়, তাদের ভাগ্য নির্ধারণে এবার একটি বড় পরিবর্তন এসেছে ইউরোপের অন্যতম শীর্ষ দেশ ইতালিতে। দেশটির সর্বোচ্চ আদালতের একটি নতুন আইনি ব্যাখ্যায় হয়তো এবার বদলে যেতে পারে হাজারো অনিয়মিত প্রবাসীর যাপনচিত্র। যারা দুর্গম পথ পাড়ি দিয়ে কিংবা ভিসার মেয়াদ ফুরানোর পর ইতালিতে থেকে গেছেন, তাদের জন্য এক বড় স্বস্তির খবর এসেছে দেশটির সাংবিধানিক আদালত থেকে। শেনজেন তথ্য ব্যবস্থা SIS-এ প্রশাসনিক সিগন্যাল থাকার অজুহাতে 2020 সালের স্যানাটোরিয়া বা ইমার্সিয়ন কর্মসূচির আবেদন আর সরাসরি বাতিল করা যাবে না। আদালত স্পষ্ট জানিয়েছেন, ঢালাওভাবে আবেদন প্রত্যাখ্যানের পুরনো আইনি ধারাটি ইতালির সংবিধানের মৌলিক সমতা ও ন্যায্য আচরণের পরিপন্থী। নতুন এই নির্দেশনার ফলে রোম, মিলান কিংবা ভ্যানিসে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন। আগে যেখানে অবৈধ প্রবেশ বা ওভারস্টের কারণে ফাইল আটকে দেওয়া হতো, এখন থেকে সেখানে আবেদনকারী কর্মসংস্থান, ইতালিতে বসবাসের বাস্তবতা এবং সামাজিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে পৃথকভাবে। তবে এই সুবিধা সবার জন্য নয়। গুরুতর অপরাধ, মাদক পাচার কিংবা জননিরাপত্তার জন্য হুমকি এমন ব্যক্তিদের ক্ষেত্রে আগের কঠোর আইনি বহাল থাকবে। বিশেষজ্ঞদের মতে, যাদের আবেদন ঝুলে রয়েছে বা আগেই বাতিল হয়েছে, তারা অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পুনরায় ফাইল মূল্যায়নের আবেদন করতে পারবেন। বলা যায়, অমানবিক জীবনের অবসান ঘটিয়ে এই আইন সংস্কার ইতালির প্রবাসী বাংলাদেশিদের বৈধভাবে কাজ করার ও মূল স্রোতে ফেরার যেন এক নতুন দুয়ার খুলে দিল। আয়েশা আক্তার, ATN বাংলা।